হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখে নেব আমাদের কেপি এসআই সার্জেন্টের যে এক্সামটা হয়ে গেল, সেই প্রিলিমস এক্সামের ম্যাথ এবং রিজনের সমস্ত আনসারগুলো আমরা ডিটেলে দেখে নেব এবং প্রত্যেকটা কোশ্চেনে আমরা সঠিকভাবে ব্যাখ্যা করব। তো দেখো, আমাদের প্রথম যে ম্যাথটা রয়েছে, দেখো 2 নম্বর ম্যাথটা দেখো, ভালো করে পড়ো কী লেখা আছে। দেখো বলেছে, দেখো এ নল বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, তো দেখো আমি এখানে ওরা করছি, তোমরা ভালো মতো বুঝবে। দেখো, তো ধরে নাও এটা হচ্ছে এ নল, ঠিক আছে, এটা হচ্ছে বি নল। ঠিক আছে, এবার দেখো বলেছে যে এ নলটা, দেখো এ বলেছে বি নলের 3 গুণ, তাহলে বি যদি 1 হয় তাহলে এ হয়ে যাবে তাহলে 3। কেন 3 গুণ বলেছে ওর ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি এফিসিয়েন্সি, বললাম। তাহলে যদি এটা এফিসিয়েন্সি হয় তাহলে টাইমের রেশিও নিশ্চয়ই উল্টো হবে, 1:3, রাইট। আচ্ছা, কীভাবে এটা দেখো, তোমরা মনে রাখবে যে দেখো এফিসিয়েন্সি হচ্ছে 3:1, এর মানে দেখো এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1। তাহলে টাইম কী বলো তো, তাহলে যার এফিসিয়েন্সি বেশি মানে দক্ষতা যার বেশি, তার নিশ্চয়ই তার টাইমটা কম লাগবে, কারণ যেহেতু সে কাজে পারদর্শী। ঠিক আছে, আর যার দক্ষতা যার কম, তাহলে সে কাজে পারদর্শী কম, তাই তার সময়টা বেশি লাগছে। তো এটা আশা করি বুঝতে পেরেছো, টাইমের রেশিও কিন্তু এফিসিয়েন্সি রেশিওর উল্টো হয়ে যায়। কেন বলে দিয়েছি। আচ্ছা, নেক্সট কী বলছে দেখো, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট সময় কম লাগে। কারণ 16 মিনিট তো কম লাগবে, কারণ এ দেখতেই পাচ্ছ এর কিন্তু এফিসিয়েন্সি বেশি, তাই তার সময় কম লাগছে। কতটা কম লাগছে, এখানে দেখো বলেছে 16 মিনিট কম লাগছে। তাহলে তুমি বলো এদের দেখো, দেখো এর লাগছে 1 আর বি এর লাগছে 3, তাহলে এদের পার্থক্য কত পেলাম বলো তো, 2 পেলাম। এই 2-এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে কত, দেখো বলেছে 16 মিনিট। তাহলে তুমি বলো বি এর ভ্যালু যদি 16 মিনিট হয়, মানে 2-এর ভ্যালু, তাহলে 1-এর ভ্যালু কত হলে বলো, 1 তাহলে 8 মিনিট। তাহলে 1 যদি 8 হয়, তাহলে আমি কি বলতে পারি যে এর যে 1, এই 1 মানে তাহলে কত, তাহলে এখন তাহলে 8 মিনিট, রাইট, 8 মিনিট। আর এই যে দেখো বি এর যে 3, তাহলে 8 3 কত 24, তাহলে এটা হয়ে গেল কত 24 মিনিট। ঠিক আছে, এবার প্রশ্ন বলছে একত্রে তারা দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় নেবে। তোমরা জানো যে আমরা যখন সময় বের করি, তো সময় বের করার নিয়মটা হচ্ছে কি বলতো, যে টোটাল যে কাজ, সেই কাজটাকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব না, তাদের দক্ষতা। কাদের, যেহেতু দুজন, দেখো দুটো নল একত্রে কাজ করছে, তাহলে দুজনের দক্ষতা দিয়ে ভাগ করবো। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম বের করার নিয়ম। তো এবার তুমি বলো যে এখানে আমরা টোটাল কাজ কত। তো দেখো এখানে আমরা পেলাম যে এ যে আছে, এ কিন্তু 8 মিনিটে পূর্ণ করছে, রাইট। আর এর দক্ষতা কত, 3। তো দেখো 8 মিনিটে পূর্ণ করছে, দক্ষতা আবার 3। তুমি জানো যে দক্ষতা মানে হচ্ছে মানে 1 মিনিটের কাজ। তো 1 মিনিটে যদি 3 হয়, তাহলে তুমি বলো 8 মিনিটে কত হলো, তাহলে 8 3 24। তাহলে এটাই হচ্ছে মোট কাজ 24। ঠিক আছে, আর যেহেতু দক্ষতা কত দেখো, এ এর দক্ষতা 3 আর বি এর দক্ষতা দেখো 1 আছে, তাহলে কত হলো মোট দক্ষতা, তাহলে মোট হলো 4। তাহলে ভাগ্যর কত হচ্ছে দেখো, 4 6 24। তাহলে বুঝতে পেরে যাচ্ছ মোট লাগলো 6 মিনিট। আমাদের অপশান আছে এতে 6 মিনিট, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন, দেখো আমাদের ম্যাথে তোমরা এরকম করে বুঝলে কিনা তোমরা বলো। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, না বুঝলে আমরা আবার ওটাকে ট্রাই করব। তো দেখো এটা আমাদের সঠিক উত্তর হলো 6 মিনিট। দেখো আশা করি বুঝতে পারবে, কারণ ভালো করেই বলা হয়েছে। ঠিক আছে, এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন কত নাম্বার, দেখো ম্যাথেরটা আমাদের 2 নম্বর ম্যাথ আমরা করে ফেললাম। আচ্ছা, ম্যাথের সাথে আমরা কিন্তু রিজনিংটাও আমরা করে নেবো। ঠিক আছে, এবার দেখো 3-এ, দেখো 3-এ আমাদের জিকে ছিল। এবার দেখো 4, দেখো এটা খুব ভালো একটা কোশ্চেন আছে, দেখো ভালো মতো বুঝবে। দেখো কী বলেছে, 4 পজিশনস অফ এ কিউব আর শোন বিলো, মানে 4টা পজিশন দেখা আছে একটা কিউবের। এ কিউব মানে হচ্ছে একটা কিউবের 4টা পজিশন দেখা আছে। দেখো একটার পজিশন 2 3 4টে। আমাকে বলেছে আইডেন্টিফাই, মানে তোমাকে খুঁজে বের করতে হবে দ্য নাম্বার অ্যাট দ্য বটম হোয়েন টপ ইজ 6। মানে এই যে এগুলো তো সবগুলো কিউব আছে, তো কিউবের যদি টপে যদি 6 থাকে, তাহলে নিচে কে থাকবে, বটম মানে নিচে কে থাকবে, এটা বলেছে আমাকে। তো এবার দেখো আমরা যে দেখো অপশানগুলো দেখতে পাচ্ছি, দেখো এখানে আমাকে যে আমাদের নিয়মটা আছে, কমনগুলো আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে যেটা থাকবে পরে সেটা হবে ওর অপোজিটে।
তো দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে যেমন দেখো 4 এবং 5 দেখতে পাচ্ছি, আর এখানে আবার 4 এবং 5 দেখতে পাচ্ছি কমন আছে। তাহলে দেখো এখানে থাকছে পড়ে কি 1, আর এখানে থাকছে পড়ে কি 6। তাহলে বলতে পারি যে 1 এবং 6 যে আছে এরা অপরের কি উল্টো। ঠিক আছে, মানে 6 যদি উপরে থাকে তাই 1 থাকবে নিচে। তাহলে আমাদের অপশান আছে ডিতে, দেখো ডি হচ্ছে আমাদের সঠিক। ক্লিয়ার? এবার দেখো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 5। দেখো কি 5-এ কী বলেছে, দেখো 5-এ লেখা আছে একটা খুব ভালো অঙ্ক আছে। দেখো কি বলেছে, দেখো বাংলাতেও লেখা আছে, ইংলিশও আছে। দেখো বাংলাটাই পড়ছি, না হলে তোমাদের সুবিধা হবে। দেখো কি বলেছে, ৯,১৯৫ টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে ৪৫ টাকা, ৬০ টাকা এবং ৯০ টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হয় 2:3:4। তো বলছে বি কত টাকা পেয়েছিল। তো দেখো এই ম্যাথটাকে দেখো, এই যে বলছে না যে অ্যাকচুয়ালি হচ্ছে এই টাকাটা ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। তো ভাগ করে দেওয়ার মানে ভাগ করে যখন দিল, সেখান থেকে এ এর কাছ থেকে ৪৫, বি এর থেকে ৬০ এবং সি এর থেকে ৯০ টাকা আবার নিয়ে নিচ্ছে। তবে বাকি যে টাকাটা থাকলো, সেই টাকাটার বাকি টাকাটার অনুপাত হচ্ছে 2:3:4। তাহলে আমাকে আগে দেখে নিতে হবে যে বাকি টাকাটা কত। তাহলে আমি যদি এখানে বলি যে বাকি টাকা, তাহলে তুমি বলো, তাহলে বিয়োগ করতে হবে নিশ্চয়ই। তাহলে তো মোট হচ্ছে কত, 9195, এই হচ্ছে মোট টাকা। এখান থেকে বিয়োগ করবো কোন টাকাটা, এই যে দেখো ৪৫টা বিয়োগ করবো, ৬০ বিয়োগ করবো এবং ৯০ বিয়োগ করবো। তো দেখো যদি ৪৫, ৬০ আর ৯০ যোগ করো, দেখো ৯০ আর ৬০ কত বলো তো, ১৫০। ১৫০-র সাথে তুমি যদি ৪৫ যোগ করো কত, ১৯৫, তাহলে 195। তাই এটা যদি বিয়োগ করে কত পেলাম দেখো, তাহলে তাহলে দেখো 195টা যদি মাইনাস করতে ৯,০০০ হয়ে যাচ্ছে, তাই না। ৯,১৯৫ থেকে তুমি যদি ১৯৫ বাদ দাও কত হচ্ছে, তাহলে ৯,০০০ টাকা পেয়ে গেলাম। এই টাকাটা ওরা ভাগ করছে 2:3:4 অনুপাতে। তো এবার বললো আমাকে, তাহলে বলো তো বিয়ের আমি যদি হিসাবটা বের করি, তাহলে বিয়ের জন্য কত আছে অনুপাতটা তোমরা বলো। বিয়ের জন্য যে অনুপাতটা আছে মাঝে 3 আছে, তাহলে 3 যাবে নিশ্চয়ই উপরে। আর দেখো 2, 3 এবং 4 যদি যোগ করো কত হচ্ছে, 2 আর 3 হচ্ছে 5 আর 4 হচ্ছে 9। ঠিক আছে, এটা কেমনি করলাম দেখো, মানে 2 টাকা যদি এ পায়, 3 টাকা যদি বি পায়, 4 টাকা পাচ্ছে সি, মানে 2 আর 3 5 আর 4 9, 9 টাকার মধ্যে বি পাচ্ছে 3 টাকা, তাই লিখলাম 3/9। আর মোট ক টাকা আছে, এখানে আছে ৯,০০০। এটা যদি আমি একটু কাটাকাটি করি, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো, 9 দিয়ে কাটলে এটা একবার যাবে, ১,০০০ হবে। তো কত পেলাম তাহলে মোট, তাহলে ৩,০০০ পেলাম। এটা কিন্তু বিয়ের টাকা। কোন টাকাটা, এটা হচ্ছে বাকি টাকাটা যেটা পেলো ভাগ করে ৩,০০০। কিন্তু মোট তো টাকা ছিল এই টাকাটা। তো তার মানে যে টাকাটা ওর বাদ দিয়েছিলাম ওটাও এখন অ্যাড করতে হবে, কারণ ওই টাকাটা আমরা বাদ দিয়ে হিসাব করলাম, তাই না। তার মানে বিয়ের কিন্তু আগের কিন্তু ৬০ টাকা আমরা বাদ করেছিলাম, তাহলে ওটাও ধরতে হবে। তাহলে আগের মানে বাকি টাকাটার ৩,০০০, আর আগে যেটা ৬০টা বাদ দিয়েছিলাম ওটাও তাহলে যোগ হয়ে যাবে। তাহলে মোট কত হলো, ৩,০৬০ টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে আমাদের সঠিক হয়ে গেলো অপশান, দেখো ডিতে আছে ৩,০৬০। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো। দেখো বুঝতে পারলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডসদের মাঝে। এবং যদি চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে। তো এবার দেখো আমরা আর দেরি না করে নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো আমাদের এটা 5 হয়ে গেছে, এবার যাবো আমরা নেক্সট 7 নম্বর প্রশ্ন। দেখো কী লেখা আছে, ভালো করে দেখো। বলছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, ঠিক আছে। তো দুধ ছিল 20 লিটার, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর, দেখো আরও একবার মানে কি, তাহলে দুবার করছে, তাই না। পাত্রে দুধের পরিমাণ কত। তো দেখো তোমরা ভালো করে জানো এটা একটা ফর্মুলা আছে, যে দেখো দুধ ছিল কত, দুধ ছিল 20 লিটার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখান থেকে দুধ তুললাম কত, এখান থেকে দেখো আমরা 4 লিটার দুধ তুললাম। তাহলে দেখো 20 থেকে তুমি তুলছো কত না 4, মানে এটাকে বলছি 4/20 অংশ, বা 20 থেকে 4 তুলে নিলাম। এই এইটা বলছি কি আরও একবার, মানে এটা তাহলে এখানে হবে 2, কেন দুবার রিপিট হলো, রাইট। একবার প্রথমবার, ফের বলছে আরও একবার, মানে দুবার হলো। তাহলে তাহলে যেটা আনসারটা বেরোয় ওটা হচ্ছে মানে কি অবশিষ্ট দুধের পরিমাণ। তো দেখো তাহলে একটু হিসাব করে নাও, তাহলে 20 হচ্ছে এখানে। দেখো এটা যদি একটু কাটাকাটি করে নাও, 4 1 4 আর এখানে 4 5 20, তা দেখো কত হলো 1 মাইনাস 1 কত হয়ে গেলো 5, আর উপরে কত হচ্ছে এখানে স্কোয়ার। তাহলে দেখো কত হচ্ছে 20 ইন্টু, দেখো 5 থেকে 1, 5 1 5, তার থেকে 1 গেলে 4,
তাহলে 4/5। ঠিক আছে, এখানে যদি 2 আছে তাহলে দুবার লিখবো এটাকে আমরা, তাহলে 4/5টাকে দুবার লিখবো। একটু কাটাকাটি করে নাও, দেখো যদি 5 দিয়ে কাটো তাহলে 5, এখানে 4 এ 20। ঠিক আছে, এটা 5 4 এ 20 হলো। আর তো কিছু যাচ্ছে না কাটাকাটি, দেখো তাহলে উপরে কত 4 4 4 4 4 16 16 4 64, আর নিচে কত হয়ে গেল 5। তো যদি তুমি 64কে 5 দিয়ে ভাগ করো, দেখো তাহলে কত হচ্ছে 12 পাচ্ছে 60। ঠিক আছে, তাহলে 12 দশমিক, আর এখানে 4 থাকছে, তাহলে 12 8 40। তাহলে আমাদের উত্তর হলো 12.8। তাহলে অপশন দেখো আমাদের ডিতে আছে 12.8। ওকে, নেক্সট দেখো আমাদের নেক্সট প্রশ্ন যেটা আছে কত নাম্বার, এটা আমাদের 7 হলো। এরপর আছে দেখো 9 নাম্বার। দেখো দেখো কি বলেছে, দেখো লেখা আছে দেয়ার আর 5 বুকস ABCD অ্যান্ড ই প্লেসড অন এ টেবল। দেখো মানে আমরা যদি বাংলায় পড়ি, দেখো ভালো করে দেখো কি লেখা আছে। বলছে ABCDE 5টা বই আছে টেবিলে সাজানো। ঠিক আছে, তো ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা টেবিল। ওকে, এই টেবিলের উপরে 5টা বই রাখা আছে, কীভাবে পরপর আছে। ঠিক আছে, তো বলছে দেখো যদি এ ই এর নিচে হয়, তাহলে এটা যদি এ হয়, এ কোথায় হবে, ই এর নিচে। তাহলে নিচে দেখো আছে। ফের বলছে দেখো সি ডি এর উপরে, তাহলে সি, এটা যদি সি হয় তাহলে ডি এর উপরে আছে, দেখো বুঝতে পারছো। ফের বলছে বি এর নিচে, তাহলে এই যেখানে এ আছে দেখতে পাচ্ছ, তাহলে এর নিচে তাহলে কী হবে, তাহলে এর নিচে হয়ে যাবে তাহলে বি। তাহলে বি হয়ে গেলো এর নিচে। ফের বলেছে দেখো ডি ই এর উপরে, তাহলে এই যে ডিটা দেখছো এ ই এর উপরে মানে এই জায়গায় আসবে, তাই না। তার নিশ্চয়ই সিটা তাহলে উপরে হবে, তাহলে এখানে হবে। তাহলে তাহলে কোন বইটা টেবিল স্পর্শ করে আছে। তাহলে এটা যদি ক্রম হয় তাহলে তুমি বলো, যদি এটা টেবিল হয় তাহলে তুমি বলো। তাহলে প্রথম নিচে নিচে কী আছে তাহলে বলো তো। আচ্ছা, আমাদের এখানে সব থেকে নিচে তাহলে বি, তাহলে তাই না। তাহলে এখানে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে গেলো অপশান, দেখো আমাদের বিতে আছে, মানে ডিতে আছে অপশান বি। ঠিক আছে, মানে অপশান ডিতে আমাদের বি উত্তর আছে, তাই না। তাহলে আমাদের সঠিক হয়ে গেলো অপশান ডি, মানে বি উত্তর হলো। ওকে, তাহলে এই যে বি যে বইটা আছে সব থেকে নিচে আছে। আচ্ছা, এখানে যে করছে সে ভুল করেছে, এই হতে হবে না। হ্যাঁ, এই যে করেছে ও ভুল করেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো এটা আমাদের 9 হলো। এরপর নেক্সট চলবো আমরা 12-এ। দেখো বলেছে যদি, কি বলছে দেখো, আচ্ছা এটা আমি একটু ভালো করে দেখছি। দেখো এখানে বলছে যদি, কি বলছে দেখো, গুণ মানে বলেছে, গুণ মানে প্লাস। ঠিক আছে, দেখো লেস দেন মানে হচ্ছে মাইনাস, প্লাস মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, গ্রেটার মানে হচ্ছে গুণ। এই যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, তবে নিচের কোনটি সত্য। তো এর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অপশান টেস্ট করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো তুমি সবগুলো অপশান টেস্ট করো, তাহলে তো যে কোনো একটা উত্তর পেয়ে যাবে। তো আমি যেহেতু অঙ্কগুলো আগে মানে করেছি, সুতরাং আমি তোমাদের আমি দেখেছি যে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডিতে। তো আমি দেখো আমি ডি নাম্বারটা তোমাকে করে দেখিয়ে দিচ্ছি যে এটা মিলছে কিনা। দেখো তাহলে প্রথম দেখো 5 আছে, তো প্রথমে আমরা 5 দিলাম। ওকে, তারপর কিছু গেটার আছে না, দেখো এখানে একটা কিছু গেটার সাইন, কিন্তু এখানে বলছে দেখো গেটার মানে কি বলেছে, গেটার মানে বলেছে ক্রস, তাই না। দেখো আচ্ছা একটু 1 মিনিট, দেখো ভালো করে দেখো, বলেছে এখানে 5, তাহলে 5 দিলাম। ওকে, তারপর দেখো একটা গ্রেটার সাইন আছে, এখানে বলছে দেখো গ্রেটার মানে হচ্ছে ক্রস, তাহলে এখানে ক্রস দিলাম একটা। তারপর দেখো 8 আছে, তাহলে 8 দিলাম। ওকে, এটা 8 দিলাম। তারপর দেখো প্লাস আছে, দেখো লেখা আছে প্লাস মানে বলেছে কি দেখো ডিভাইড, তাহলে এখানে ডিভাইড চিহ্ন দিলাম। ওকে, তারপর দেখো কত 4, তাহলে 4 দিলাম। এবার দেখো কি আছে, ইকুয়াল সাইন আছে, দেখো এবার লেখা আছে ইকুয়াল মানে কি আছে বলো, লেস দেন, তাহলে যেন লেস দেন দিলাম। ঠিক আছে, তারপর দেখো লেখা আছে 10, তাহলে এখানে 10 দিলাম। দেখো তারপর আবার লেস দেন সাইন আছে, দেখো লেখা আছে যে লেস দেন মানে কি বলেছে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। তারপর 4, তো 4 দিলাম। তারপর ইনটু আছে, দেখো ইনটু মানে বলেছে প্লাস। 1 মিনিট, ইনটু মানে কি বলেছে দেখো, ইনটু মানে বলেছে প্লাস, তাহলে প্লাস দিলাম। কত আছে 8। ক্লিয়ার। এবার দেখো একটু যদি হিসাব করে নাও, দেখো তুমি জানো যে এখানে 5 আছে, এখানে গুণ 8 আছে। দেখো 1 মিনিট, এখানে যদি আমরা ভাগের কাজ আগে করি তাই না, তো 4 2 8, এখানে 2 পেলাম। এখানে দেখো লেসেন সাইন আছে, দেখো 10 বিয়োগ 4 প্লাস 8, তো 10 থেকে 4 হলে কত 6 হচ্ছে, প্লাস 8 হচ্ছে। দেখো 5 2 10, এদিকে দেখো 6 আর কত 14, তাহলে বুঝতে পারছো দেখো যে এদিকে লেস দেন, দেখো 10 ইজ লেস দেন 14, মানে 10টা 14 থেকে
ছোট। তাহলে একমাত্র এটা আমাদের সঠিক হলো, বাকিগুলো কিন্তু মিলবে না। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ঠিক আছে। আমাদের উত্তর হলো অপশান ডি। ওকে, তো এটা হলো আমাদের কত বলো তো, 12 হয়ে গেল। এবার নেক্সট আমরা চলে যাব, দেখো 14 নাম্বারে। দেখো কি বলেছে, দেখো দেখো 14 নম্বরে বলেছে, দেখো নিচের কোন চিত্রটি প্রশ্নবোধক স্থানে বসলে চিত্রগুলির নকশা বজায় থাকবে। মানে বলতে চেয়েছে যে এখানে আমাকে এই 6 নাম্বার প্লেসে কোনটা করব, ABCDর মধ্যে কোনটা দেব যে আমার ওখানে সঠিক হবে, অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখো তুমি ভালো করে 1 নাম্বার প্যাটার্নটা লক্ষ্য করো। এই 1 নাম্বার প্যাটার্নে খেতে দেখো, এখানে যে সিম্বলগুলো দেখো, এখানে একটা গোল আছে, এখানে একটা দেখো সি এর মতো আছে, এখানে ক্রস আছে, এখানে একটা আয়ের মতো আছে। নেক্সট আবার দেখো লাইনে, দেখো এখানে দেখো সব ঠিক ছিল, এখানে আবার দেখো এই সাইনটা একটা এক্সট্রা সাইন চলে এসছে, তাই না, মানে এক্সট্রা সিম্বল চলে এসছে। আবার দেখো 3 নাম্বারে, দেখো 3 নাম্বারে দেখো এই সিম্বলটা এক্সট্রা চলে এসছে। 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে এই সিম্বলটা এক্সট্রা এসছে, মানে নিউ নিউ সিম্বল আছে, রাইট। 5 নাম্বার দেখো এই সিম্বলটা নিউ। তাহলে বলো 6 নাম্বারে কোনটা দেব যে আমাদের একটা নিউ সিম্বল অ্যাড হবে। তাহলে দেখো তোমরা ডি নাম্বার অপশানে দেখো যে এখানে এই যে একটা সিম্বল দেখছো, এটা কিন্তু একটা এক্সট্রা সিম্বল চলে এসছে, যেটা কিন্তু একদম নিউ। বাকিগুলো দেখো এখানে কিন্তু এক্সট্রা কোনো নিউ সিম্বল নাই, যেগুলো আগে ব্যবহার হয়েছে সেগুলোই আছে, তাই না। তাই আমাদের ডি হচ্ছে আমাদের সঠিক। ওকে, তাহলে আমাদের এটা আশা করি বুঝতে পেরেছো 14 নাম্বার। এরপর দেখো আমাদের আছে 16-এ কি আছে, দেখো বলেছে এখানে একটা সিরিজ দেখতে পাচ্ছ। সিরিজে বলেছে শেষের যে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কোন সংখ্যা দুটো বসবে। তো দেখো এখানে যে আমাদের সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে 4 আছে, তো 4কে ওরা এইভাবে লিখেছে যে ধরে নাও যে 3 একটা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। মৌলিক কারা বলো তো, যাদের উৎপাদক মানে শুধুমাত্র ওই সংখ্যাটা এবং 1 থাকবে। 3কে যদি ভাঙাও 3 আর 1 পাবে, ওটা মৌলিক সংখ্যা। তো এরকম মৌলিক সংখ্যার সাথে 1 যোগ করে ওরা 4 পেয়েছে। দেখো 6 আছে, তো তাহলে দেখো 3-এর পরের যে মৌলিক সংখ্যা কত, 5। কারণ 5কে ভাঙে শুধু 5 আর 1 পাবে, আর কিছু পাবে না। তার সাথে আবার 1 যোগ করে দেখো ওরা 6 লিখেছে, পেয়েছো। তারপর 8, তো তা দেখো আবার 7 প্লাস 1 মানে 8 লিখেছে। তুমি জানো 7টা একটা কি মৌলিক সংখ্যা। এভাবে দেখো এখানে লাস্টে 30 আছে, তো 30 মানে কি ও লিখেছে 29 প্লাস 1 লিখেছে, মানে 30 পেয়ে গেলাম। তাহলে তাহলে বলো এর পরের সংখ্যা কত, 29-এর পরে কত হয় যেটা মৌলিক। তো 29-এর পর দেখো 30, 31, তাহলে 31 হচ্ছে কিন্তু পরের মৌলিক সংখ্যা, তাই না। তাহলে 31 যদি 1 অ্যাড করে কত হবে, তাহলে বলো 32 হয়ে যাবে। তাহলে এটা একটা হবে। আরেকটা আছে দেখো কোশ্চেন মার্ক। তাহলে 31-এর পরে কত আছে মৌলিক সংখ্যা বলো, তাহলে 32 তো হবে না, 33 হবে না, 34, 35, 36, 37 হবে, রাইট। তাহলে 37 এর সাথে যদি তুমি 1 অ্যাড করো কত হবে, তাহলে 38। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 32 এবং 38। দেখো অপশান ডিতে আছে 32 এবং 38। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট যদি আমরা আবার দেখো, এটা আমাদের কত গেল বলো তো, এটা হচ্ছে আমাদের 16। এবার আমরা চলে যাবো নাম্বার 18-এ। দেখো 18 কি আছে, দেখো বলেছে, দেখো এটা হচ্ছে আমাদের একটা, ঠিক আছে, আর অঙ্ক আছে। দেখো কি বলেছে, এটা ভালো করে বুঝবে, হ্যাঁ। দেখো কি বলেছে, একটু আমি স্পেসটা বাড়িয়ে নিচ্ছি। দেখো বলেছে এ এবং বি সাইকেলে চেপে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। ধরে নাও যে এটা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করছে, ওরা এভাবে করে যাত্রা শুরু করছে। ওকে, তো এটা এ মনে করো, আর এটা হচ্ছে বি। তো ওরা একই দিকে যাত্রা করছে। ওকে, তো বলেছে এ এবং বি সাইকেলে চেপে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। তাহলে এর যে স্পিড এটা বলেছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, আর বি বলেছে কত, 5 মিটার পার সেকেন্ড। তো তুমি বুঝতেই পারছো যে এর স্পিডটা বেশি আর বি এর স্পিডটা কম, রাইট। বলছে কোনো এক সময়ে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। মানে কোনো একটা পার্টিকুলার ধরনের সময়ে আমি বলছি, ধরো বি কিন্তু এখানে নেই, বিটা কোথায় আছে, বিটা এই পয়েন্টে আছে। বি আছে মনে করো এই পয়েন্টে, আর এ মনে করো এইখানে এ আছে। ওকে, এবার যাত্রা শুরু করছে, বলছে তো যদি তার মানে বুঝতে পারছো এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই যে ডিস্টেন্সটা কত, এটা বলেছে, এটা বলেছে 100, দেখো লেখা আছে না 180 মিটার এগিয়ে আছে, এটা তাহলে 180 মিটার, রাইট।
এখন যেটা বলছে যে 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে। তাহলে তুমি বলো 70 সেকেন্ড যে যাবে, দুজনেই যাবে নিশ্চয়ই, কারণ দুজন থেমে নেই তো, দুজনেই যাচ্ছে 70 সেকেন্ড। তাহলে এই টাইমটা দুজনের জন্য, তাহলে দুজনের জন্য আমাকে বের করতে হবে স্পিড। আর আমরা সেটা বলেছিলাম, সেটার নাম কি, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। তাহলে রিলেটিভ স্পিড যদি আমরা বের করি, আর আমি এটা বলেছিলাম যে দুজন যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে মনে হবে আপাত দৃষ্টিতে যে একে অপরের সাপেক্ষে আসতে যাচ্ছে, মানে বেগটা খুব কম মনে হবে। তাই আমরা কি করি, যে একই অভিমুখে হলে বেগটাকে আমরা বিয়োগ করি। তাহলে 8 থেকে তুমি যদি 5 বিয়োগ করো, তাহলে কত পাচ্ছ বলো তো, 3 মিটার পার সেকেন্ড। এটা পেয়ে গেলে ওদের রিলেটিভ স্পিড। তা যাচ্ছে কত, 70 সেকেন্ড। তাহলে দেখো 1 মিনিটে যাচ্ছে, মানে 1 সেকেন্ডে যাচ্ছে 3 মিটার, ঠিক আছে। তাহলে 70 সেকেন্ড কত যায় বলো, তাহলে 3 × 70 কত হলো বলো তো, 210 মিটার। এই যে ডিস্টেন্সটা গেল 210 মিটার, তাহলে এই ডিস্টেন্সটা দুজনের দ্বারা কভার হচ্ছে। তো আমাকে প্রশ্ন বলেছে যে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো আগে ছিল কত, 180, তাহলে এটা আমাদের কি এখন মাইনাস হয়ে যাবে। তাহলে 210 থেকে যদি 180 মাইনাস করি, তো কত হচ্ছে দেখো, তো 0 থেকে 0 হচ্ছে, আর 21 থেকে 18 হলে কত বলো তো, আমাদের হচ্ছে 3। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেলো 30। দেখো আমাদের অপশান এতে আছে 30 মিটার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন। দেখো 18-এর পরে চলে যাবো আমরা এবার নাম্বার 20-তে। দেখো এটা একটা, দেখো এটা হচ্ছে আমাদের একটা রিজনিং আছে, ঠিক আছে, একটু ভালো করে এটা বুঝতে হবে। কি বলছে দেখো, বলেছে দেখো, অল পেনস আর চেয়ার্স, অল ফ্লাওয়ার্স আর চেয়ার্স, অল চেয়ার্স আর ট্রাক্স, অল ট্রিজ আর ট্রাক্স। তো দেখো এটা তোমাকে একটু ছবিটা আঁকতে হবে, তো একটু ভালো করে ছবিটা বুঝবে। দেখো কী লেখা আছে, দেখো প্রথমে আমরা যদি লাইনটা দেখি, বলছি অল পেনস আর চেয়ার্স, তার মানে সমস্ত পেনগুলো চেয়ার। তাহলে সমস্ত পেনগুলো কিন্তু চেয়ারের মধ্যে ঢুকে আছে, তাই না। তাহলে আমরা কী করবো, প্রথমে একটা চেয়ারের ঘর রাখবো এবং ওর ভেতরে রাখবো আমরা পেনগুলোকে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে চেয়ার, ওকে, এটা ধরলাম আমি চেয়ার, ওকে। এর ভেতরে আছে কি বলতো, চেয়ারের মধ্যে আছে পেনগুলো, এটা হয়ে গেলাম ধরলাম পেন, পি ফর পেন দিলাম, ওকে। তাহলে দেখো সমস্ত পেনগুলো কিন্তু চেয়ারের ভেতরে আছে। আচ্ছা এবার বলছি অল ফ্লাওয়ার্স আর চেয়ার্স, বলছি সমস্ত যে ফুলগুলো আছে, ঠিক আছে, কি হলো না, চেয়ার, তার মানে ফুলগুলোও কিন্তু চেয়ারের ভেতরে আসে। তাহলে এটা আমি যদি ফুল ধরলাম, ঠিক আছে, এফ লিখলাম, এফ মানে হচ্ছে ফ্লাওয়ার, তাহলে সবগুলো ফুল কিন্তু চেয়ারের মধ্যে আছে, বুঝতে পেরেছ। তাহলে 2 হয়ে গেল। 3 দেখো কী লেখা আছে, অল চেয়ার্স আর ট্রাক্স, সমস্ত চেয়ারগুলো ট্রাক্স, এর মানে হচ্ছে সমস্ত চেয়ারগুলো ট্রাকের মধ্যে আছে। তো এটা আমি যদি ট্রাক এখানে আঁকলাম, এটা যদি ট্রাক হয়, ঠিক আছে, তাহলে ট্রাকের মধ্যে কী আছে, সমস্ত চেয়ারগুলো আছে, বুঝতে পেরেছো আশা করি। দেখো সবগুলো, দেখো সবগুলো চেয়ারের যে ঘরটা, দেখো পুরো চেয়ারের যে ঘরটা কোথায় আছে না, ট্রাকের ভেতরে আছে, দেখো ট্রাকের ভেতরে আছে। তাই এটা আশা করি ক্লিয়ার। এটাই বলছি, দেখো বলছে অল ট্রিজ আর ট্রাকস, বলছে সমস্ত গাছগুলো আবার ট্রাক, তার মানে সমস্ত গাছগুলো ট্রাকের ভিতরে থাকবে। তো আমি এটা যদি গাছ ধরে নিই, গাছ মানে হচ্ছে ট্রি, তাহলে কি সমস্ত এই ট্রিগুলো কী হয়ে গেলো বলো তো, ট্রাকের ভিতরে ঢুকে গেল, ওকে। এবার দেখো কি বলেছে কনক্লুশন, নাম্বার 1 কি বলছে, দেখো নাম্বার 1 যেটা বলছে যে সাম ট্রাক্স আর পেনস, মানে ট্রাক্স আর পেনের কিছু কমন পার্ট থাকবে। তো দেখো ট্রাক কোথায়, দেখো এইটা হচ্ছে আমাদের ট্রাক, ঠিক আছে। আর দেখো পেন কোথায় আছে, দেখো এই হচ্ছে আমাদের পেন। তো অবশ্যই কমন আছে, কারণ ট্রাকের ভেতরেই তো ঢুকে আছে সবগুলো না। তাই এটা ট্রু হচ্ছে আমার, তাহলে মানে এটা সত্য হচ্ছে। দেখো নাম্বার 2 কি বলছে, দেখো সাম ট্রাকস আর চেয়ার্স, বলছি কিছুগুলো চেয়ার, ট্রাক কী হবে না, চেয়ার হবে, মানে ট্রাক এবং চেয়ারের মধ্যে কী হবে, একটা কমন পার্ট থাকবে। তো দেখো ট্রাক কোথায়, দেখো এই বড় পার্টটা হচ্ছে ট্রাক, আর চেয়ার দেখো চেয়ার হচ্ছে এই পার্টটা। তাহলে দেখো এটাও সত্য পেলাম, তাহলে দেখো আছে কিন্তু কমন, তাই এটা হয়ে গেলো আমাদের ট্রু। 3 কি বলছে, দেখো সাম ট্রিজ আর পেনস, বলছে কিছুগুলো ট্রি পেন, মানে ট্রি এবং পেনের কী থাকবে, কমন পার্ট থাকবে। তো ট্রি দেখো এইটা হচ্ছে ট্রি, আর পেন কোথায় বলো তো। আচ্ছা আমি একটু কালার নাহলে চেঞ্জ করছি, দেখো তাহলে ভালো বুঝতে পারবে। এই যে বলছে দেখো সাম, সরি 1 মিনিট কালারটা একটু চেঞ্জ ভালো করে করি। দেখো কি বলেছে, দেখো সাম
দেখো কি বলছে, সাম, আচ্ছা আমরা থ্রি দেখো, সাম ট্রিজ আর পেন্স, কিছুগুলো ট্রি কি পেন্স হবে, তো ট্রি কই দেখো, এই যে এটা আছে ট্রি, আর পেন কই বলো তো, এই যে আছে পেন। দেখো কোনো কমন পার্ট নেই, আবার থাকতেও পারতো কিন্তু কমন পার্ট দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে আমাদের তাহলে তিন কি বলতো, এটা পসিবিলিটি, মানে হতেও পারে আবার নাও হতে পারে, এটা বলতে পারবো না। এটা লিখলাম পসিবিলিটি আছে, ঠিক আছে, সম্ভাবনা আছে। আর ফোর কি আছে দেখো, সাম ট্রিজ আর চেয়ার, কিছুগুলো ট্রি কি আছে না, চেয়ার আছে। তাহলে ট্রি দেখো, ট্রি হচ্ছে এই ট্রি, আর চেয়ার কই, এই যে এটা আছে চেয়ার। তো দেখো কমন পার্ট নেই, আবার থাকতেও পারতো, তাহলে এটা হলো আমাদের পসিবিলিটি। তো পসিবিলিটিকে আমরা কোনো সময় গ্যারেন্টির কথা বলতে পারবো না, হতেও পারে না হতে পারে, কিন্তু এক দেখো হবে গ্যারেন্টি, দু গ্যারেন্টি হবে। তাহলে বোথ ওয়ান অ্যান্ড টু কোথায় আছে দেখো, অপশান আমাদের দেখো লেখা আছে, দেখো অপশান ওয়ান অ্যান্ড টু কোথায় আছে দেখো ভালো করে, আমাদের ডিতে আছে, দেখো ডিতে আছে ওয়ান অ্যান্ড টু। তাহলে আশা করি বুঝতে পেরেছো, দেখো অপশান ডিতে রয়েছে ওয়ান অ্যান্ড টু। ওকে, 20 হলো। এবার চলে যাবো আমরা 22-এ, দেখো কী লেখা আছে ভালো করে দেখো। দেখো বলেছে, এক কাপড়ের ব্যবসায়ী, ঠিক আছে, এটা অঙ্ক ভালো করে বুঝবে, দেখো কি বলছে, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়। তো এটা খুব ভালো একটা প্রশ্ন। বলেছে দেখো, ও বলছে বলছে ক্রয় মূল্যে বিক্রয় করছে, মানে যে টাকা দিয়ে ও কিনেছিল, ধরে নাও ও 100 টাকায় যদি কিনে, ও আবার 100 টাকায় বিক্রি করবে, এটা বলছে ক্রয় মূল্যে কিনে ওই দামে বিক্রি করবে, কিন্তু তবুও ওর লাভ হচ্ছে আবার কত পার্সেন্ট, 25%। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো লাভ কখন হবে, নিশ্চয়ই তাহলে ও কাপড় কম দিচ্ছে। তো বলছে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়। তো দেখো এটা কিন্তু তুমি যদি অপশন টেস্ট করো, তাহলে আমি যেটা করছি দেখো এরকমভাবে, যে আমি ধরে নিচ্ছি যে 80 মিটার কাপড় দিচ্ছে, ঠিক আছে, সরি 80 সেমি দিচ্ছে কাপড়, ঠিক আছে, কত মিটার পরিবর্তে না 1 মিটার, মানে তুমি জানো যে দেখো 1 মিটার মানে কি 100 সেমি। তাহলে আমি ধরে নিচ্ছি যে 100 সেমি কাপড়ে ও দিচ্ছে কত, 80 সেমি। তাহলে তুমি বলো তো লাভ না লস হচ্ছে। তাহলে দেখো ও কিন্তু মানে 100 সেমি কাপড়, মানে কাপড়ে ও 80 সেমি দিচ্ছে, মানে 20 সেমি কিন্তু ও লাভ করে নিচ্ছে, তাই না। তার মানে ও কি করছে, এই যে 20টা যে লাভ করে নিচ্ছে, ঠিক আছে, তো 20 যে লাভ করছে ও, তার মানে কি 80-তে ও 20 লাভ করে নিচ্ছে। তাহলে 100-তে কত হবে তাহলে বলো, তাহলে 20 4 80, 4 25-এ 100, তার মানে বুঝতে পারছো দেখো 25% লাভ আসছে। আর এটাই দেওয়া আছে বইয়ে, দেখো এই যে দেওয়া আছে 25% লাভ। তা আমি বুঝতে পেরেছি অপশান বিতে হচ্ছে আমাদের সঠিক। তাহলে 100 সেমির পরিবর্তে ও 80 সেমি দিচ্ছে। কোথায় পেলাম 100 সেমি, কারণ দেখো 1 মিটার মানে কিন্তু 100 সেমি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা 22 হলো। দেখো এবার নেক্সট আমাদের দেখো 25 নাম্বার। দেখো আমাদের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আমরা এই ভিডিওটিকে দুটো পার্টে নাহলে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে, কারণ যেহেতু ব্যাখ্যা দিতে গিয়ে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। ওকে, দেখো এবারে আমরা চলে যাবো নেক্সট 25 নাম্বারে। দেখো এই ম্যাথটা দেখো খুব ভালো একটা ম্যাথ আছে, দেখো কি বলছে, 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে কি বলছে দেখো 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। মানে বলছে এ আছে আর বি আছে, কি বলছে টাকা কি করছে না, একটা ব্যবসা আরম্ভ করছে, ঠিক আছে, এ আছে এখানে আর এখানে আছে বি, ওরা করতে শুরু করছে কি ব্যবসা। তো এ দিল কত 40,000, ঠিক আছে, আমি লিখছি 40 কে দিলাম, ওকে 40,000, আর বি দিচ্ছে কত, বি দিচ্ছে 60K, ঠিক আছে, 60,000 টাকা দিল। ওকে, দিয়ে বলছে 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, তার মানে বুঝতে পারছো জানুয়ারিতে টাকা দিল 40,000, ঠিক আছে 40,000। ওকে, তো দেখো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে 2 মাস কিন্তু টাকাটা কেটেছে, এই টাকাটা খাটলো কত মাস, 2 মাস। ক্লিয়ার। এবার দেখো আরও দিল 20,000, তাহলে দিয়েছিল 40,000, এখন কত হয়ে গেলো 20,000, তাহলে কত হলো তাহলে 60,000। এই 60,000 টাকা এখন আবার তাহলে বাকি বছরটা খাটবে, বাকি বছর মানে কতদিন বলো তো, তাহলে আচ্ছা একটু আমি ভালো করে লেখাটা লিখছি, থাকো লেখাটা ক্লিয়ার হচ্ছে না। দেখো আমি লিখছি, দেখো এ যদি বলছি, দেখো এ একটা আর একটা হয়ে যাচ্ছে বি। ওকে, তো দেখো এ দিল 40,000,
এক মিনিট, 40,000 আর বি দিল কত, 60,000। ওকে, এবার বলছে এ মার্চ মাসে আরও দিল 20,000। তাহলে বুঝতেই পারছো এই 40,000 টাকা কিন্তু পুরো বছর খাটেনি, এটা খেটেছে মাত্র 2 মাস। এবার যে দিল ও 20,000, ঠিক আছে, সরি হ্যাঁ 20,000, তাহলে 40,000 ছিল আগে আর এখন ফের 20,000, কত হলো মোট তাহলে 60,000। তাহলে এই 60K টাকাটা এবার খাটছে কত বাকি মাসটা, বাকি মাস মানে কত বলো তো, 2 মাস কেটেছে এখানে, থাকলো কত পরে 10 মাস, তো এখানে 10 দিয়ে গুণ। ওকে, এটা হলো এ এর মূলধন ইস টু। এবার বি দেখো, তাহলে বি এর 60,000 টাকা কেটেছে কত দিন, এই টাকাটা খেটেছে প্রথমে দেখো, এই তাহলে এরও 2 মাস কেটেছে প্রথমে। এবার কি করলো, আচ্ছা 2 মাস বলেছি কি দেখি পড়ে নিয়ে কী লেখা আছে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়, তার মানে এই টাকাটা এই 60,000 টাকাটা জুন মাস পর্যন্ত কেটেছে। তাহলে বলো জুন মাস অবধি যদি হয় তাহলে নিশ্চয়ই তাহলে এখানে তাহলে 2 হবে না। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, দেখো আমি যদি লিখি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ঠিক আছে, মে অবধি, তাই না? তাহলে কত হচ্ছে তাহলে বলো তো 5 মাস, তাহলে এই টাকাটা খাটছে 5 মাস। আর বাকি টাকাটা কত, 10,000 টাকা তুলে নিল, তাহলে দিয়েছিল 60,000, তার থেকে 10,000 তুলে নিল, তাহলে থাকলো কত তাহলে বলো 50,000 টাকা। ঠিক আছে, এক মিনিট লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, 50,000 টাকা। এই টাকাটা কতদিন খাটাচ্ছে বলো তো, সরি সরি, আচ্ছা লেখাগুলো আমার কেটে গেল। আচ্ছা আমি আরেকবার ট্রাই করছি, হ্যাঁ দেখো দেখো এ নিচে 40,000, ঠিক আছে, 40,000 ইন্টু হয়ে যাবে 2 প্লাস 60,000 হয়ে যাবে ইন্টু 10, এটা ছিল এ এর জন্য। আর দেখো বি ছিল কত, বি যেটা বলেছিলাম সেটা ছিল 60,000 খাট ছিল 5 দিন, 5 মাস, আর 50K খাট ছিল কতদিন, সরি 7 মাস। তো এটা একটু হিসাব করবো দেখো, তাহলে 40 2 এখানে হয়ে গেলো আমাদের 80,000, ঠিক আছে, আর 60 আর 10 গুণগুলো কত 600K, ঠিক আছে। আর এখানে দেখো 60 ইন্টু 5, তার মানে 300K, দেখো 50 ইন্টু 7 হচ্ছে 350K, কি মানে এখানে 1000 বলছে, ঠিক আছে। তো যদি যোগটা যদি করো দেখো এখানে আছে 680, আর এখানে দেখো যোগ করো 650, দেখো কে আর কে কেটে গেল, 0 0 কেটে গেল, এটা যদি কাটাকাটি করো কত হচ্ছে তাহলে বলো তো 68:65। তাহলে এই অনুপাতে টাকাটা, ঠিক আছে, ওরা কিন্তু আলটিমেটলি মানে যেটা পাবে মূলধন, সরি প্রফিটটা ওটা কিন্তু পাবে। তাহলে দেখো তাহলে এ যদি 68 হয় তো বি হচ্ছে 65। তাহলে এবার যদি এটা আমরা এখানে লিখি যে মোট হচ্ছে কত 33,250 টাকা, তাহলে এই 33,250 টাকাটা ভাগ করবে মানে দুজনের মধ্যে, ঠিক আছে। তো বি কত পাবে, তাহলে বি দেখো কত হচ্ছে 65, তাহলে উপরে হবে 65, ঠিক আছে, উপরে হয়ে গেলো 65, আর নিচে হয়ে যাবে কত, দুটো যদি যোগ করো তো এটা হয়ে যাবে 133। যদি এটা কাটাকাটি করো এটাকে যদি যায়, এটা যাবে তোমার গিয়ে 250 বার যাবে, ঠিক আছে। এটা তোমরা একটু করে দেখে নেবে, এটা হবে 250 বার। ওকে, আর এটা যদি গুণ করো এই মানটা চলে আসবে 16,250, 16,250। তো আমাদের উত্তর হয়ে গেলো অপশান সিতে আছে 16,250। ওকে, সরি সি নয়, আমাদের এটা আছে ডিতে আছে। ওকে, এটা আছে ডিতে 16,250। তো এই ছিল আমাদের কিছুগুলো প্রশ্ন, আমাদের এটা পার্ট 1 করলাম, আমাদের পার্ট 2টা দেখে নাও, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। তো তোমাদের কেমন লাগছে এই ডিটেল ব্যাখ্যাগুলো তোমরা জানাও অবশ্যই কমেন্টে, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।